একজন ইহুদি এবং একজন মুসলিম নামদারি মুনাফিক। নাম হচ্ছে মুসলমান, কিন্তু তার আদর্শের মধ্যে ইসলাম ছিল না, তার আকীদার মধ্যে ইসলাম ছিল না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। মুনাফিক পরামর্শ দিয়েছেন যে তারা যাবে সে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের কাছে, মুনাফিক সরদারের কাছে বিচারের জন্য। ইহুদি বলেছেন যে না, বিচারের জন্য আমরা তোমাদের নবীর কাছে যাব। সুবহানাল্লাহ। ইহুদি এবং মুসলিম দুই জনের মধ্যে যে কোনো একটি বিষয় নিয়ে সমস্যা দেখা দিয়েছে। মুনাফিক বলছিল আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল যে হচ্ছে মুনাফিকদের সরদার, তার কাছে যাবে। দেখেন নামদারি মুসলমান যারা, তাদের কি অবস্থা, নিজের নবীর উপরেও তাদের আস্থা নাই। নবীর উপরেও যদি আস্থা না থাকে, মনে রাখবেন কোরআন সুন্নাহ সব সময় সব যুগে পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র সার্টিফিকেট, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা একমাত্র কোরআন সুন্নাহর মাধ্যমে হতে পারে। সেই কোরআন সুন্নাহর আলোকে আমার নবীর আহলে বাইতরা, আওলাদ রাসূলুল্লাহ পথ দেখিয়ে দিয়েছেন, নবী পাকের সাহাবায়ে কেরাম পথ দেখিয়ে দিয়েছেন, এবং যুগ যুগে নবী পাকের আওলাদ রাসূল সাহাবায়ে কেরামদের আদর্শকে আউলিয়া কেরামগণ, যারা হক্কানি আউলিয়া কেরাম, যাদেরকে দেখে লক্ষ লক্ষ মানুষ শান্তি পেয়েছে, ইনসাফ পেয়েছে, ন্যায় বিচার পেয়েছে, যেমন বাগদাদ শরীফের শাহানশাহে বাগদাদ সৈয়দি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, এবং পাকবারাত উপমহাদেশের খাজা আজমেরি, খাজা গরিব নওয়াজ, শেখ সৈয়দি মহিউদ্দিন, শেখ সৈয়দি মুঈনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাইহি। আপনাদের চট্টগ্রামের মধ্যে মাইজবান্ডার দরবার শরীফের আউলিয়া কেরামরা রয়েছেন, যাদের কাছে এখন পর্যন্ত মুসলমানও যায়, অমুসলিমরাও যায়। এখনও বাংলাদেশে, সারা পৃথিবীর মধ্যে হক্কানি অনেক আউলিয়া কেরাম যারা আধ্যাত্মিক বিজ্ঞানী অনেকে রয়েছেন। আমরা এটা স্বীকার করি, আউলিয়া কেরাম এই রাস্তা, এই পথটা হচ্ছে একটা শান্তির পথ। তাদের কাছে গিয়ে কেউ অশান্তি পায় নাই। একটা মহল যখন দেখলো এই জায়গায় সব মানুষগুলো যায়, একটা মহল তখন এই ফায়দাকে লুটানোর জন্য তারাও নামে পীর দাবি করে তারা বিভিন্ন জায়গায় সারা পৃথিবীব্যাপী ভণ্ডামির আশ্রয় নিয়েছে, ভণ্ডামি করছে। মনে রাখবেন এই ১৫০০ বছরে কোরআন সুন্নাহ ভিত্তিক আধ্যাত্মিক বিজ্ঞানী যারা, কোরআন সুন্নাহ ভিত্তিক আধ্যাত্মিক চিকিৎসক, আধ্যাত্মিক শিক্ষক যারা, পৃথিবীর সকল মানুষ তাদেরকে মেনে নিচ্ছে, এখন পর্যন্ত নিয়েছে। কিন্তু যারা কোরআন সুন্নাহর বিপরীতে কাজ করে, ওই সকল নামধারী তথাকথিত পীরদেরকে সারা পৃথিবীর কোনো মুসলমান মেনে নেয় না। ঠিক কিনা বলেন? ওই সকল মানুষের সাথে আমরা নাই, ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত কেউ থাকবে না। কে সত্যের উপরে রয়েছে, কে সত্যের উপরে নাই, এটার ফয়সালা কোরআন দিবে এবং নবী পাকের সুন্নাহ দিবে। কোরআন এবং সুন্নাহর আলোকে যাদেরকে সঠিক পথে পাওয়া যাবে, মুসলমান তাদের কাছে যাবে, অন্যথায় তাদের কাছে যাওয়া দরকার নেই। এই জন্য শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি এখন থেকে ৯০০ বছর পূর্বে, যিনি সারা পৃথিবীতে ওই সময়ের সবচেয়ে বড় আধ্যাত্মিক বিজ্ঞানী ছিলেন, যার হাত ধরে পৃথিবীর মানুষগুলো শান্তি পেয়েছে, দলে দলে মানুষগুলো ইসলাম ধর্মে প্রবেশ করেছেন। তিনি বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, কে সৎ পথে রয়েছে, কে সৎ পথে নাই, এটা চেনার জন্য দুটি উপায়। যে তুমি আল্লাহর রাস্তায় এই পৃথিবীতে তুমি স্বাধীনভাবে চলতে থাকো, তোমার দুই হাতে, এক হাতে বিজানাহাই আল কোরআন ওয়াস সুন্নাহ, এক হাতে কোরআন রয়েছে, আরেক হাতে সুন্নাহ রয়েছে, নবী পাকের আদর্শ রয়েছে। যে আদর্শকে সাহাবায়ে কেরাম, আওলাদে রাসূলগণ, নবী পাকের বংশধরগণ, আউলিয়া কেরাম, ভালো মানুষ যারা, তারা ধারণ করেছেন, যারা ভালো মানুষ তারা ধারণ করেছেন। ওনারা সেই পয়গাম দিয়েছেন, ওনারা সেই পয়গাম মানুষের কাছে তুলে ধরেছেন, মানুষগুলো সেভাবেই চলেছেন। সেই ধারাবাহিকতায় এ পর্যন্ত চলে আসছে। বলছিলাম, সে নামধারী মুসলিম, সে প্রস্তাব দিল আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের, আর ইহুদি যে সে প্রস্তাব দিল সরকারে কায়নাতের। অথচ ইহুদি প্রস্তাব দেওয়ার দরকার ছিল আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল অথবা ইহুদি কোনো পণ্ডিতের, আর মুসলিম প্রস্তাব দেওয়া দরকার ছিল এই বিচার করবেন সরকারে কায়নাত, কিন্তু উল্টাটা হয়ে গেল। যাই হোক, সর্বশেষে তারা এক হয়ে গেলেন যে ইয়াকদি আলাইনা আন-নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাঝে যে সমস্যার সৃষ্টি হয়েছে এই সমস্যার সমাধান করবেন রহমাতুল আলামিন হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি বললেন, তোমাদের নবীর কাছে যাব, চলো। শেষ পর্যন্ত মুনাফিক মুসলমান আসলেন।
আসার পরে আল্লাহর হাবিবের দরবারে দুজন বললেন, দুজন নালিশ করলেন। ইহুদি বললেন, সে আমার উপর অত্যাচার করেছে, অবিচার করছে। আর অমুসলিম সেই নামদারি মুসলিম বললেন, সে আমার উপর অবিচার করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বিচারকের আসনে বসেছেন। তিনি রহমতুল্লিল আলামিন তো আছেনই, তিনি ইনসাফের আসনে আছেন, সব সময় ছিলেন। তিনি এখন কাদিল কুদাত, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিচারকের আসনে তিনি এখন বসা আছেন। উনি এখন ওনার দুই চক্ষুকে দিয়ে সমানভাবে দেখবেন কে আমার উম্মত, কে আমার দলে মুসলিম, কে আমার দলে না অমুসলিম, কে আমার পথে, কে আমার পথে না। এটা এখন তিনি দেখবেন না, তিনি কখনো দেখেন নাই। তিনি দুজনের পক্ষে, ইহুদির পক্ষে দলিল আদিল্লাহ প্রমাণাদি শুনলেন, আবার নামদারি মুসলিমের পক্ষে দলিল আদিল্লাহ প্রমাণাদি শুনলেন। সকলেই সকলের প্রমাণাদি উপস্থাপন করলেন। সরকারে কায়নাতের কাছে প্রমাণাদির মাধ্যমে স্পষ্ট হয়ে গেল এই সমস্যায়, এই বিষয়ে অপরাধী হচ্ছে মুসলিম আর নিরপরাধ হচ্ছে ইহুদি। এই জন্য সরকারে কায়নাত ইহুদির পক্ষে ফয়সালা দিয়ে দিলেন। সরকারে কায়নাত বিচারের ক্ষেত্রে বৈষম্যতা দূর করে দিলেন। এখানে তিনি ধর্ম দেখলেন না, তিনি ইহুদির পক্ষে রায় দিলেন। ইহুদির পক্ষে রায় আসলো, আর মুসলিম নামদারি মুসলমানের বিপক্ষে রায়টা চলে গেল। এখন তারা এই ফয়সালা নিয়ে সরকারে কায়নাতের দরবার থেকে চলে আসছেন। আসার পরে দুইজনের মধ্যে আবার মিটিং হয়েছে যে ইহুদি বলল, তোমাদের নবী যেই ফয়সালা দিয়েছেন এই ফয়সালা আমাদের পছন্দ হয়েছে, আমার পছন্দ হয়েছে। আর নামদারি মুসলমান বলল, তিনি যে ফয়সালা দিয়েছেন এই ফয়সালা আমার পছন্দ হয় নাই। নাউজুবিল্লাহ। আপনারা বলেন, সে কি কখনো মুসলমান হতে পারে? নবী মুস্তাফা যে ফয়সালা দিয়েছেন এই ফয়সালা তার বিরুদ্ধে গিয়েছে, এই জন্য সে বলছে এই ফয়সালা পছন্দ হয় নাই। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে সে চলে গেল। তাহলে কোথায় যাবে? ঠিক আছে, সঠিক ফয়সালা যেখানে পাওয়া যাবে সেটা হচ্ছে হযরত ওমর ফারুকের দরবার। এটা মুসলমান বললেন। নবীর দরবারে ইনসাফ পাই নাই, নাউজুবিল্লাহ। ইনসাফ পাবো ওমর ফারুকের দরবারে, ফারুকে আজমের দরবারে চলো। ইহুদি বললেন, ঠিক আছে, ফারুকে আজমের দরবারে যাও। কারণ ইহুদি জানে ফারুকে আজম তিনি সরকারে কায়নাতের বিপরীতে যাবেন না। আর সরকারে কায়নাতের ফয়সালার বিপরীতে যারা যাবে, ফারুকে আজমের তলোয়ার তাদের জন্য অপেক্ষা করবে, কঠিন শাস্তি তাদেরকে ফারুকে আজমের দরবার থেকে পেতে হবে। ইহুদি রাজি হয়ে গেলেন, মুসলিম সহ সরকারে কায়নাতের দরবার থেকে ফারুকে আজমের দরবারে গেলেন। ফারুকে আজমের কাছ থেকে বললেন, ফারুকে আজম, আপনার কাছে এসেছি। সরকারে কায়নাত হাবিবে মোহাম্মদুর রাসূলুল্লাহ এই রায় দিয়েছেন, ইহুদির এটা পছন্দ হয়েছে, এই রায়টা ইহুদির পক্ষে গিয়েছে, কিন্তু আমার পক্ষে এই রায়টা আসে নাই, আমার এই রায়টা পছন্দ হয় নাই। এটা কে বলছেন? এটা মুসলমান নামদারি মুনাফিক বলছেন। আর ইহুদি বলেছেন আমার পছন্দ হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইনসাফের উপরে বৈষম্যতা দূর করে, পার্থক্য দূর করে, ধুলার তখতে বসে আঙ্গুলের ইশারায় সারা পৃথিবী শাসন করেছেন, যার শাসনের মধ্যে ইনসাফ ছিল, যার শাসনের ভয়ে মুসলমানের তখ্ত মসনদ কেঁপেছে, ইহুদি খ্রিস্টানদের মসনদ পর্যন্ত কেঁপেছে, যার শাসনের ভয় সবাই করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর হাবিবের দরবারে বিচার পাও নাই, আমার কাছে বিচারের জন্য আসছো তাই তো? হ্যাঁ, আপনার কাছে বিচার আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন, আলা রিসলিকুমা, হে ইহুদি মুসলিম, আলা রিসলিকুমা, তোমরা এখানে দাঁড়াও, আলা রিসলিকুমা, এখানে দাঁড়াও, তোমাদের জন্য ন্যায় বিচার নিয়ে আমি ওমর ঘর থেকে বের হচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেই ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে ঘর থেকে তিনি তলোয়ার, উন্মুক্ত তলোয়ার নিয়ে আসলেন। উন্মুক্ত তলোয়ার এনে তিনি বললেন, আমি ওমরের বিচার এই তলোয়ারের নিচে রয়েছে, এখন বলো কোন নালিশ নিয়ে আমার কাছে এসেছো? ইহুদি বললেন যে আপনাদের নবী যেই ফয়সালা দিয়েছেন ওই ফয়সালায় আমি একমত, মেনে নিয়েছি। আর মুসলিম বললেন, নামদারি মুসলমান মুনাফিক বললেন, নবীর ফয়সালা আমি মানি না। হযরত ওমর বললেন, নবীর ফয়সালা যে মানবে না, নবীর বিপরীতে যে যাবে, তার বিপরীতে আমি ওমরের তলোয়ার, এটা বলে তলোয়ার দিয়ে আঘাত করে তার গর্দানকে উড়িয়ে দিলেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রতিষ্ঠা করলেন, এটাই হচ্ছে ইনসাফ, যে অপরাধী তাকে শাস্তি পেতেই হবে, যেখানেই যাক, যত কোর্টে যাক। নিম্ন আদালত থেকে সে রেহাই পাবে, হাইকোর্ট থেকে সে রেহাই পাবে, সর্বোচ্চ আদালতে যাবে, কিন্তু তার যেন রেহাই না মিলে, যত জায়গায় যাবে সে যেন রেহাই না পায়।